আজকে বিজ্ঞানীরা পর্নোগ্রাফিকে খারাপ বলতেছে, কিন্তু হস্তমৈথুনটাকে তারা খারাপ বলবে না, তারা বলছে না। বিকজ এই হস্তমৈথুনের উপরে টিকে আছে $10,000 কোটি পর্ন ইন্ডাস্ট্রি। প্রতি বছর $10,000 কোটি জেনারেট করে যেই পর্ন ইন্ডাস্ট্রি, মানে $10,000 কোটি মানে কত? 100 বিলিয়ন। 100 বিলিয়ন প্রতি বছর। তাহলে এই বিশাল পর্ন ইন্ডাস্ট্রি পুরোটাই দাঁড়িয়ে আছে হস্তমৈথুনের উপরে। হ্যাঁ, হয় মানুষ পর্ন দেখে হস্তমৈথুন করার জন্য, অথবা নিজের অবচেতন মনে পর্নোগ্রাফিতে ঢুকে যায়, পর্নোগ্রাফি দেখার, which ends up in masturbation। মানে হস্তমৈথুন এবং পর্নোগ্রাফি দুটোকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। অথচ আজকে ওয়েস্টার্ন যারা গবেষক তারা এটাই বলছেন যে পর্নোগ্রাফি খারাপ কিন্তু হস্তমৈথুন ভালো। ব্যাপারটা খেয়াল করে দেখেন। কিন্তু আমরা পিছনের ষড়যন্ত্রটা টের পেলাম। পিছনের যে ষড়যন্ত্রটা সেটা হচ্ছে 1969 সালে প্রথম পর্ন মুভি প্রকাশ্য থিয়েটারগুলোতে রিলিজ দেওয়া হলো, এবং এরপর থেকে শুরু হয়ে গেল 15 বছর ব্যাপী দ্য গোল্ডেন এজ অফ পর্ন। ঠিক আছে না? ব্যাপারটা ধরতে পেরেছেন? 1969 সাল থেকে 1984 সাল পর্যন্ত এই 15 বছর ব্যাপী দ্য গোল্ডেন এজ অফ পর্ন বলা হয় এই সময়টাকে। শুধু তাই না, 1960-এর দশকটাকে, 1960-এর দশক, 70-এর দশক, 80-র দশক, এই 3 বছরকে বলা হয় সেক্সুয়াল রেভলিউশন। পশ্চিমের মানে ওয়েস্টে এই 30 বছরে একটা সেক্সুয়াল রেভলিউশন ঘটে গেছে। মানুষ যে মানে সতীত্বকে আগে ভালো মনে করতো, এখন সতীত্বকে খারাপ মনে করা হয়। এখন আমেরিকার প্রত্যেকটা মানে 16 ইয়ার ক্রস করা 16 বছর বয়সী ষোড়শী প্রতিটি কিশোরী 16 বছর পার হওয়ার পরেও যদি সে ভার্জিন থাকে, এটাকে সে নিজের জন্য একটা ডিসক্রেডিট মনে করে যে আমি নিশ্চয়ই অ্যাট্রাকটিভ না, আমি নিশ্চয়ই আবেদনময়ী না, আমার নিশ্চয়ই কোনো কোয়ালিটিতে কোনো গ্যাপ আছে, আমি নিশ্চয়ই অযোগ্য, যার কারণে এখনো পর্যন্ত আমি ভার্জিন, এটা তারা মনে করে। তার মানে এই যে 30 বছরে সেক্সুয়াল রেভলিউশন, হ্যাঁ, এখানে সমকামিতার পক্ষে লড়াই চলেছে, এখানে বিবাহ বহির্ভূত যৌনতার পক্ষে লড়াই চলেছে, এখানে অ্যাবর্শনের অধিকারের পিছনে লড়াই চলেছে। মানে মোট কথা এটাই যে সমস্ত ধরনের ধর্মীয় নীতিনৈতিকতাগুলোকে থেকে বেরিয়ে এসে সম্পূর্ণভাবে নিজের স্বেচ্ছাচারিতা, নিজের ভোগ, নিজের ফুর্তি, নিজের কামনা বাসনাকে চরিতার্থ করা, এটাকে বলা হচ্ছে পশ্চিমে, ইউরোপ এবং আমেরিকাতে সেক্সুয়াল রেভলিউশন ঘটে গেছে। তাহলে দেখেন, আপনি খুব খেয়াল করে দেখেন যে আসলে এর পিছনে $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি আছে, তাই না? এখানে মানে প্রায় আমি কত বললাম, কেমনই $100 বিলিয়ন প্রতি বছর, এবং এটা বাড়ছে, ক্রমান্বয়ে বাড়ছে প্রতি বছর, মানে 8% হারে এটা বাড়ছে। টপ পাঁচটা পর্ন সাইট প্রতিদিন 20 কোটি বার ভিজিট হচ্ছে। টপ 5টা পর্ন সাইট তো বহু অগণিত পর্ন সাইট আছে। মানে অনলাইনের কন্টেন্টের মধ্যে আমি যদি ভুল না হয়ে থাকি 60% কন্টেন্ট হচ্ছে পর্ন, আরো বেশি হতে পারে। এবং সেখানে মানে টপ 5 পর্ন সাইট 20 কোটি বার ভিজিট হয় প্রতিদিন। হ্যাঁ, এবং 13 থেকে 24 বছর বয়সী, 13 থেকে 24 এই বয়সী মানুষ, তাদের মধ্যে 64% সপ্তাহে কমপক্ষে একবার পর্ন দেখে। সপ্তাহে কমপক্ষে একবার ইন্টারনেটে তারা পর্ন খোঁজে, কমপক্ষে। হ্যাঁ, মানে এই যে এত বড় একটা ইন্ডাস্ট্রি চলছে, এটা তো মানে যেমন দেশের কথা না এটাকে। সুতরাং এখনকার যে মানে আমরা যারা ডাক্তার, আমরা বলছি যে হস্তমৈথুনটা নর্মাল, কারণ এই হস্তমৈথুনটাকে অ্যাবনর্মাল। এই রিসার্চ, যদি কেউ এটা রিসার্চ করে প্রমাণ করে যে হস্তমৈথুন খারাপ, এই রিসার্চ কোথাও ভাগ পাবে না, এটা কোনো জার্নালে ছাপবে না, এই রিসার্চের জন্য কেউ কোনো ফান্ডিং দেবে না, ঠিক আছে না? সুতরাং এই ধরনের রিসার্চ আশা করাটা বোকামি। বরং মানে এটা আমাদেরকে বুঝতে হবে যে আসলে মূল ষড়যন্ত্রটা কোথায়। হ্যাঁ, এটাকে কনস্পিরেসি থিওরি বলতে পারেন, এটাকে ক্যাপিটালিজম কোনো কনস্পিরেসি থিওরি না। ক্যাপিটালিজম এটা একটা বাস্তব সত্য, এবং 60-এর দশকের পরবর্তী সময়ে যে রাইজ অফ ক্যাপিটালিজম, হ্যাঁ, এটা এবং লিবারেল অর্থনীতি, লিবারেল ইথিক্স, এটা যেটা রাইজ, এটা একাডেমিতে খুব মশহুর। সুতরাং এগুলোকে ক্যাপিটালিজম বলে উড়াই দেওয়া এটা ইম্পসিবল। তো যাই হোক, মোট কথা এটা যে আমরা আলোচনা করে দেখলাম যে আসলে মূলত এই যে হস্তমৈথুনটাকে খারাপ মনে করা, এর থেকে এখন আমরা ভালো মনে করছি, এটা পুরোপুরিভাবে এর পিছনে দায়ী একটা ব্যবসায়িক একটা মানে কি বলা যায়